যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ছেড়ে যাচ্ছেন টেসলা ও স্পেসএক্সের প্রধান নির্বাহী ইলন মাস্ক। হোয়াইট হাউসের এক কর্মকর্তা রয়টার্সকে এই খবর নিশ্চিত করেছেন। আজ রাত থেকেই এই প্রক্রিয়া শুরু হবে। গতকাল ইলন মাস্ক এক্সে একটি পোস্টে প্রেসিডেন্ট ট্রাম্পকে ধন্যবাদ জানিয়ে বলেন, ট্রাম্প প্রশাসনের সরকারি দক্ষতা বিভাগে তার বিশেষ দায়িত্ব শেষ হচ্ছে। গত জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর ট্রাম্প তার নতুন প্রশাসনে যুক্ত করেন ইলন মাস্ককে। তাকে নবগঠিত সরকারি দক্ষতা বিভাগের দায়িত্ব দেওয়া হয়। এটা সরকারের সরাসরি কোনো অংশ নয়। তবে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের ব্যয় ও কর্মীবহর কমানো ছিল এই বিভাগের কাজ। এই নিয়োগ নিয়ে দেশটিতে ব্যাপক আলোচনা সমালোচনা হয়। ইলন মাস্কের বিশেষ সরকারি কর্মকর্তার মেয়াদ 30 মে শেষ হচ্ছে। তিনি 130 দিনের ম্যান্ডেটে দায়িত্ব পালন করেছেন। ট্রাম্প প্রশাসন জানায় ফেডারেল সরকারের পুনর্গঠন ও খরচ কমানোর কাজ চলবে। রয়টার্সের তথ্য অনুযায়ী ট্রাম্প মাস্কের নেতৃত্বে ডিওজিই ফেডারেল সরকারের 23 লাখ কর্মীর মধ্যে 2.6 লাখ ছাঁটাই করতে পেরেছে। গত মঙ্গলবার ইলন মাস্ক রিপাবলিকান আইন প্রণেতানের কর ও বাজেট বিলের তীব্র সমালোচনা করেন। সিবিএস নিউজকে তিনি বলেন, এই ব্যয়বহুল বিল আমাকে হতাশ করেছে। এটি বাজেট ঘাটতি কমাবে না, বরং বাড়াবে এবং ডিওজি এর কাজের মূল্য হারাবে। ইলন মাস্কের রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে শুধু বিতর্ক নয়, প্রতিবাদও হয়েছে। বেশ কিছু বিনিয়োগকারী ইলন মাস্কের প্রতি ট্রাম্প প্রশাসনের উপদেষ্টার দায়িত্ব ছেড়ে দিতে বলেছে। টেসলার ব্যবস্থাপনায় আরও ঘনিষ্ঠভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন।